আমাদের ফেসবুকের পেজ অথবা প্রোফাইলে আমাদের যখন অ্যাডস অন রিলসে আইএম ইন্টারেস্ট চলে আসে তখন আমরা কী করি? আমরা তখন ফেসবুকে যাওয়ার পরে আমরা এই আইএম ইন্টারেস্ট দিয়ে দিই। দেওয়ার পরে আমরা কিছু ডেসক্রিপশন লেখার পরে লিখে দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এটাকে তারা নিয়ে নেয়। নেওয়ার পরে আমাদেরকে তারা ঝুলাইয়া রেখে দেয়। ঝুলাইয়া রাখার পরে কেন? এই যে আমাদের আইএম ইন্টারেস্ট আছে এখানে আমরা একটা ডেসক্রিপশন আমি আগে ভিডিও দেখেছিলাম কীভাবে ডেসক্রিপশন দেওয়া লাগে। এই বিষয়ে আমরা ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা কী করি? এটা সাবমিট করে দেয়। অনেকে ডেসক্রিপশন না দিয়েই সাবমিট করে ফেলে, কিন্তু আমাদেরকে দেয় না। কেন দেয় না? তারা দেয় না এই জন্য, যদি আপনি কিন্তু এই টুলসের জন্য আপনি কিন্তু এখনও যোগ্য নয়। আপনি যখন যোগ্য হবেন, আপনি যখন অ্যাবিলিটি পেয়ে যাবেন, তখন আপনাকে তারা দিয়ে দিবে। কিন্তু আপনি এই কাজগুলো করার আগে কিছু নিয়ম মেনটেন করতে হবে। আপনি অ্যাডস অন রিলস এবং বোনাস এই দুইটা আইএম ইন্টারেস্ট দেওয়ার আগে আপনি কী করতে হবে? আপনি আগে কিছু নিয়ম মেনটেন করে যদি কাজ করেন বা এগুলো সাবমিট করেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তাহলে আপনি কী করবেন? আপনি এই যে আপনার প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কী করবেন? আপনি যে ভিউ আস আছে এখানে ক্লিক করবেন। এখানে নয়, এখানে আপনি এই যে যাবেন, আপনি চলে যাবেন যে প্রোফাইল সেটাস এখানে চলে যাবেন। প্রোফাইল সেটাসে চলে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ওয়েলকাম আব্দুল শহীদ এরকম আপনার আসার পরে এই যে সবুজ চিহ্ন এরকম আসার পরে আপনি এখানে দেখবেন যে আপনারটা অ্যাবিলিটি আছে কিনা, আপনারটা সুন্দরভাবে এই যে সবুজ চিহ্নটা আসছে কিনা। যদি আপনার সবুজ চিহ্ন না আসে, তাহলে আপনারটা যতই আপনি আইএম ইন্টারেস্ট দিয়ে আপনি এটা সাবমিট করবেন, আপনারটা কোনো কাজে আসবে না। তারপরে আপনি কি করবেন? এখানে দেখবেন যে আপনারা কি বলে। দেখেন আপনারটা প্রোফাইল বেনিফিটস কীভাবে কী বলে এটা আপনার দেখতে হবে। তারপর এই দেখেন প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, আপনারটা কি অ্যাভেলেবল আছে কি না। দেখেন আপনি এখানে চলে যাবেন। ক্লিক করার পরে আপনি দেখেন এখানে আপনি এগুলো দেখবেন আপনারটা কি সঠিক হয়েছে, সঠিক আছে কি না, সঠিক আছে না, এগুলো দেখার পরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনি এখন আবার এইটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখবেন সবগুলো ঠিকঠাক থাকলেই আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনি কী করবেন? আপনি এই যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই দেখেন রিপোর্ট অ্যাবাউট আদার এখানে ক্লিক করবেন। এই দেখেন আপনার নো রিপোর্টস, এরকম আপনার নো রিপোর্টস চলে আসবে সবুজ চিহ্ন। তাহলে আপনি যদি আপনার কোনো কিছু আসে তাহলে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি আবার বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনি ইওর অ্যালার্টস এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম আপনার যদি চলে আসে তাহলে আপনি বুঝবেন যে এটা আপনার কোনো সমস্যা না। তারপরে যদি চলে আসে তারপরে আপনি কেটে দেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এগুলো সবসময় আপনি কী করবেন? এগুলো সবসময় আপনি এগুলো চেক করবেন। আপনি যদি এগুলো চেক না করেন তাহলে আপনার এগুলো কোনো কাজে আসবে না, ঠিক আছে? আপনি একটা ভিডিও ছাড়ার আগে আপনার রিলস ভিডিও হোক আর লং ভিডিও হোক, আপনি ছাড়ার আগে আপনি কী করবেন? এগুলো আপনি দেখে নেবেন যে আপনার এগুলো ঠিক আছে কিনা। তারপরে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনাকে আমি 2টা টিপস দিছি। এইগুলা শেষ হওয়ার পরে আপনি কী করবেন? আপনি মনিটাইজেশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এইগুলা দিয়ে দিবেন। এগুলা দেওয়ার আগে আরও কিছু কাজ আছে। আপনি আরও একটা টিপস বলে দিই। এগুলো দেওয়ার আগে আপনি আগে 20-25টা 30-35টা 40টা কম হলেও 20-25টা 30টা 40টা ভিডিও আপলোড করবেন। শর্ট ভিডিও আপলোড করবেন এবং লং ভিডিও আপলোড করবেন এবং লাইভ করবেন। এগুলা করার পরে আপনি কী করবেন? এগুলো করার পরে আপনি কী করবেন? অ্যাডস অন রিলস আইএম ইন্টারেস্ট দিয়ে দিবেন। তারপরে বোনাস আছে, বোনাসেও দিয়ে দিবেন। এইগুলো যদি আপনি করার আগে যদি আইএম ইন্টারেস্টে দিয়ে দেন,
তারপরে আপনার কোনো কাজে আসবে না, আপনাদেরকে তারা দিবে না। ঠিক আছে, এগুলো আপনি কাজ করেন তাহলে আপনাকে ইনশাল্লাহ দিয়ে দিবে।